দাঁতের কালো দাগ ছোপ দূর হয়ে দাঁত চকচকে ঝকঝকে হবে আজকের এই ঘরোয়া রেমেডিটি দিয়ে। আজকের এই ঘরোয়া রেমেডিটি আপনার দাঁতের কালো দাগ ছোপ দূর করে দাঁত চকচকে ঝকঝকে করবে। হলদে দাঁত সাদা ঝকঝকে হবে এবং এই রেমেডিটি একবার তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে আপনারা ব্যবহার করতে পারবেন। এটি তৈরি করা যেমন সহজ, ব্যবহার করাও ঠিক তেমনি সহজ এবং এর উপকারী গুণ যদি আপনারা জানেন নিজেরাই অবাক হয়ে যাবেন। এখানে আমার রেমেডি তৈরিতে লাগবে হলো টুথপেস্ট। এখানে আমি পেপসোডেন্ট নিচ্ছি, আপনারা যে কোনো টুথপেস্ট দিয়ে আজকের এই রেমেডি তৈরি করতে পারবেন। অবশ্যই এখানে সাদা টুথপেস্ট নিতে হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ সাদা টুথপেস্ট নিয়ে নিচ্ছি। টুথপেস্ট হলো পেপসোডেন্ট। আজকের এই রেমেডি ছোট বড় সকল বয়সের সবাই দাঁতে ব্যবহার করে উপকার পাবেন। দাঁতের হলদে কালচে দাগ ছোপ তো দূর হবেই, দাঁত চকচকে ঝকঝকে হবে, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, রক্তক্ষরণ, মুখে গন্ধ, এই সমস্ত সমস্যা দূর করে আপনার দাঁত চকচকে হয়ে যাবে। এখানে 1 চা চামচ পরিমাণ আমি টুথপেস্ট নিয়েছি। এরপর এর সাথে অ্যাড করছি খাবার লবণ। লবণের পরিমাণ একেবারে কম নিতে হবে, অল্প পরিমাণ এখানে লবণ, 3 থেকে 4 চিমটি পরিমাণ লবণ 1 চা চামচ পরিমাণ টুথপেস্টের সঙ্গে। লবণ দাঁতের গোড়া মজবুত করে। দাঁতের মাড়ি দিয়ে যাদের রক্তক্ষরণ হয়, দাঁতের মাড়ি ফুলে যায়, তাদের জন্য বেশ উপকারী এই লবণ। এখানে লবণ অ্যাড করার পর এই দুইটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর সাথে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এর আগে আমি এটিকে একপাশে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি রসুন। এখানে আমি রসুনের 2টি কোয়া নিব। এই রসুন ব্যবহারে দাঁতের গোড়া মজবুত হবে। যাদের দাঁতে প্রচুর ব্যথা হয়, ঠান্ডা গরম কিছু খেলে দাঁত শিরশির করে, তাদের জন্য এই রসুন কিন্তু বেশ উপকারী, দাঁতে ব্যথা দূর হয়ে যাবে। এখন হয়তো অনেকে বলবেন রসুন ব্যবহারে তো মুখে গন্ধ হবে। আজকে আমি রেমেডি তৈরিতে এমন একটি জিনিস ব্যবহার করব যেটি এই রসুনের সঙ্গে অ্যাড করলে মুখে কোনো প্রকার দুর্গন্ধ থাকবে না। রসুনের যে বাজে একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, এই গন্ধটা আর থাকবে না এবং যাদের মুখে এমনিতেই বাজে গন্ধ হয়ে থাকে এই গন্ধটাও দূর হয়ে যাবে। এখানে আমি 2 কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিলাম। এরপর আমি গ্রেটারে গ্রেট করে এখানে রসুন অ্যাড করে দেব। অবশ্য আমি রসুনগুলো খোসা ছাড়ানোর পর পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এখানে 2 কোয়া রসুনই আমি গ্রেটারে গ্রেট করে এখানে পেস্টের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। খুব সহজ আজকের এই উপায়টি এবং একটিবার তৈরি করে আপনারা 15 থেকে 20 দিন এটি দাঁতে ব্যবহার করতে পারবেন। এভাবে তৈরি করে বাসার সবাই এটি দাঁতে ব্যবহার করতে পারবেন। এখানে এরপর হলুদ অ্যাড করছি 1 থেকে 2 চিমটি পরিমাণ। রান্নার হলুদও কিন্তু দাঁতের জন্য বেশ উপকারী। অনেকের আছে দাঁতের মাড়িতে ঘা হয়ে গেছে, এই ঘাটা শুকিয়ে দেবে এই রান্নার হলুদ। এরপর লাস্ট একটি উপকরণ অ্যাড করছি, সেটি হলো রোজ ওয়াটার। এই রোজ ওয়াটার ব্যবহারের ফলে রসুনের যে কাঁচা একটি বাজে গন্ধ আছে সেই গন্ধটি আর থাকবে না। এটি অনায়াসে আপনারা দাঁতে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারে আপনাদের মুখে যে বাজে গন্ধ আছে সেটিও দূর হয়ে যাবে। এখানে আমি অল্প পরিমাণ রোজ ওয়াটার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটি খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটি তৈরি হয়ে গেছে কিন্তু দাঁতে ব্যবহারের জন্য। এবং এটি কিভাবে ব্যবহার করবেন সেটি অবশ্যই জানতে হবে। ঝামেলা মুক্তভাবে ঘরোয়া পদ্ধতিতে এবং কম সময়ে তৈরি করে শেয়ার করলাম আপনাদের সাথে আজকের এই দাঁতের রেমেডি। এটি একবার তৈরি করে আপনারা 15 থেকে 20 দিন এটি সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এবং এটি পরিবারের ছোট থেকে বড় সকল বয়সের সবাই দাঁতে ব্যবহার করে বেশ উপকার পাবেন। এটি তৈরি হয়ে গেছে, এখন একটি ব্রাশের সাহায্যে এটি দাঁতে ব্যবহার করতে হবে এবং অবশ্যই এই রেমেডিটি সকালে ঘুম থেকে উঠে ব্যবহার করতে হবে।
সকালে ঘুম থেকে উঠে অল্প পরিমাণ ঠিক এভাবে ব্রাশে নিয়ে আমরা যেভাবে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি ঠিক ওভাবে দাঁত ব্রাশ করে নিতে হবে। দিনে অন্তত একবার এটি দিয়ে দাঁত ব্রাশ করেই দেখুন। আপনার দাঁত ঝকঝকে চকচকে হবে, দাঁতের হলদে ভাব দূর হবে এবং দাঁতে যত সমস্যা আছে মাড়ি ফুলে যাওয়া, রক্তক্ষরণ, ব্যথা সমস্ত সমস্যা দূর হয়ে আপনার দাঁত চকচকে ঝকঝকে মতির মতো হবে।